হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরাশের স্কুল ছুটির পর প্রতিদিন বাচ্চারা কিছুক্ষণ স্কুলের নিচে প্লেগ্রাউন্ডে খেলা করে তারপরে বাসায় যায়। তাই আমিও বসে বসে ওয়েট করছি কখন ওর খেলা শেষ হবে, তারপর বাসায় যাব। স্কুল থেকে বাসায় আসার পর আজকে অনেক বড় একটা কাজ আছে, কিন্তু তার আগে আমি বাচ্চাদেরকে গোসল করিয়ে লাঞ্চ করিয়ে দিয়েছি। এখন আমি আমার কাজটা করব। বাসার এই ক্যাবিনেটটা নষ্ট হয়ে গিয়েছে, অনেক দিন থেকেই ভাবছি এখান থেকে বের করে ফেলবো ক্যাবিনেটটা, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে যেহেতু একটু সময় আছে তাই আজকে করে ফেলবো। এদিকে হনুফা চলে এসেছে, আমি ওর জন্যই অপেক্ষা করছিলাম, কারণ আমার একা একা ওইটা করা সম্ভব না। এদিকে ও এসে আমাকে আগে কিছু কচুলতি কেটে দিচ্ছিল, তারপর দুজন মিলে ক্যাবিনেটটা সরিয়ে ফেলবো। ক্যাবিনেটটা সরিয়ে আমি কোথায় রেখেছি বা কি করেছি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বিকাল হয়ে গিয়েছে, আমার চেয়ার কাভারগুলো ময়লা হয়ে গিয়েছিল, সেজন্য আমি ধুতে দিয়েছিলাম। হনুফা ধুয়ে মেলে দিয়ে গিয়েছিল, অলরেডি এগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো কাভার চেয়ারে পরিয়ে দিব। আসলে কাভার না থাকলে যে কারুকাজ করা আছে চেয়ারে, সেগুলোর ফাঁকে ফাঁকে প্রচণ্ড ময়লা জমে থাকে, আর সেগুলো পরিষ্কার করাও আরেকটা ঝামেলার কাজ। এই জন্য কাভার পরিয়ে রাখলেও ময়লা হয়, কিন্তু একটু তুলনামূলক কম হয়। চেয়ার কাভারের অ্যাপ্লিকের যে কাজগুলো সবগুলো আমার নিজের হাতে করা। আমি আগে হাতের কাজ করতাম, এখন আর ওইভাবে সময় পাই না, এই জন্য আর করা হয়ে ওঠে না। ফাইনালি আমি সবগুলো কাভার পরিয়ে দিয়েছি। এটা আমার টেবিলের ফাইনাল লুক। আসলে সবসময় সবকিছু গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে, কিন্তু ছোট বাচ্চা থাকা সত্ত্বে সবসময় তা হয়ে ওঠে না। সব কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব কচুরলতি, নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর এদিকে আড় মাছ ভুনা করব। আর এখানে যে চিংড়ি মাছ এনেছিল আপনাদের ভাইয়া, অসাধারণ ছিল, এত ফ্রেশ আর খেতে এত বেশি ইয়াম্মি ছিল। সবসময় এত টাটকা চিংড়ি মাছ পাওয়া যায় না। এই চিংড়ি মাছটা এমনি নর্মাল ভুনা করলে বা যে কোনো কিছুর সাথে রান্না করে খেতেও অনেক বেশি মজা। এই চিংড়িটাকে কোন অঞ্চলে কি বলে আমি জানি না, তবে আমার নানু বাড়িতে হরিঙ্গা চিংড়ি বলে, তাই আমিও সেটাই বলি। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। আমি আর বেশি কিছু রান্না করিনি, মাত্র 2টা আইটেমই আজকে রান্না করেছি, কারণ এই গরমের ভিতরে আসলে দাঁড়িয়ে থেকে এইভাবে রান্না করাটা একটু ইম্পসিবল হয়ে যায় আর ভীষণ খারাপ লাগে। আর গরমে আসলে এত খাওয়া দাওয়াও কেউ করতে চায় না, সেজন্য দুজনের জন্য আর অনেক বেশি রান্না বান্নাও করা হয় না। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আসার সময় বাহির থেকেই নাস্তা নিয়ে এসেছে। আমি আর বাসায় কিছু রেডি করিনি। আপনার ভাইয়া ফ্যামিলি পিৎজার একটা স্লাইস নিয়ে এসেছে। আমার বাসার পাশেই একটা লাইভ বেকারি আছে, আমরা ওখান থেকে এই ব্রেডটা কিনে থাকি, তারপর অন্যান্য যে ব্রেডগুলো আছে সেটা কিনি, বিস্কিট কিনি, কিন্তু পিৎজাটা কখনো ট্রাই করা হয়নি। আজকে প্রথমবারের মতো পিৎজা ট্রাই করব, দেখি কেমন লাগে। এই বাটার ব্রেডটা আমরা সবসময় খাই, এটা আরাসের অনেক পছন্দের একটা খাবার। শুধু আরাস না, আমাদেরও অনেক পছন্দের। আমি তো এক জায়গায় বসে মনে হয় 10-12টা খেয়ে ফেলতে পারি। একদম মিনি সাইজের কিউট বাটার ব্রেড, দেখতেও যেমন চমৎকার, খেতেও সেরকম সুস্বাদু। এদিকে আরাসকে আমি একটু পিৎজা টেস্ট করতে দিচ্ছিলাম, কিন্তু ওর আসলে ভালো লাগেনি, কারণ এটা একটু স্পাইসি ছিল। ওর জন্য না, ও একেবারে লাইট পিৎজাটা খেয়ে থাকি, স্পাইসি পিৎজা একেবারেই খায় না, বাট এটা একটু স্পাইসি পিৎজা ছিল, যেটা আমার এত বেশি ভালো লেগেছে। পিৎজা খেলে এখন থেকে এই লাইভ বেকারির পিৎজাই খাবো। আরাস বলছিল ঝাল আর খাবো না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।